আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই ভাষা তো আমাদের দেশের ভাষা না যে মায়ের কোল থেকে আমরা এই ভাষাটা শিখেছি। এই ভাষাটা আমাদেরকে কি করতে হবে? রপ্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। এটা প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যাই হোক, তো আমরা যদি নিউজ পেপার থেকে ইংলিশ নিউজ পেপার থেকে প্রতিদিন একটা করে সেন্টেন্স এনালাইসিস করি বা একটা করে নিউজ কালেক্ট করি, সেটা ট্রান্সলেট করি, সেই ওয়ার্ড মিনিং গুলো ভোকাবুলারি যদি আমরা জানতে পারি, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আমরা ভালো ধারণা লাভ করতে পারবো, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। দ্যাটস ওয়াই নাও টুডেস টপিক ইজ সেন্টেন্স অ্যানালাইসিস 1। আজকের এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে ঢাকা ট্রিবিউন ইংলিশ নিউজ পেপার থেকে। তো দেখি আজকে আমরা এইটা একটু ব্যাখ্যা করি, এখানে কি কি শব্দ আমাদের নতুন আসে এবং এগুলো সেন্টেন্স গুলো কোন টেন্সে করা হয়েছে। আর এটা সাবজেক্ট, এটা হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্ব, অক্সিলারি ভার্ব, এখানে আছে V3। তাহলে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে ডক্টর শফিকুর রহমান হ্যাজ সেইড, বলেছে। আবু সাইদ হ্যাজ সেইড, আবু সাইদ বলেছে। ফরহাদ হ্যাজ সেইড, ফরহাদ বলেছে। তাহলে সে করেছে, সে ভাত খেয়েছে, সে স্কুলে গিয়েছে। তাহলে উই ওয়ান্ট, উই এখানে সাবজেক্ট, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। উই ওয়ান্ট আমরা চাই, আ কান্ট্রি একটা দেশ চাই আমরা। আমরা কি চাই? দেশ চাই। তো আমরা তো দেশের মধ্যে আছি। তাহলে উই ওয়ান্ট আ কান্ট্রি, আমরা একটা দেশ চাই। ইউ ওয়ান্ট আ কান্ট্রি, তুমি একটা দেশ চাও। দে ওয়ান্ট আ কান্ট্রি, তারা একটা দেশ চায়। আবু সাইদ ওয়ান্টস আ কান্ট্রি, আবু সাইদ একটা দেশ চায়। ওয়্যার রিলেটিভ প্রোনাউন দ্বারা দুইটা বাক্যকে কানেক্ট করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। তাহলে উই ওয়ান্ট আ কান্ট্রি, আমরা একটা দেশ চাই। ওয়্যার যেখানে দেয়ার ইজ নো এক্সপ্লয়টেশন, সেখানে শোষণ থাকবে না। এক্সপ্লয়টেশন, এই এক্সপ্লয়টেশন মিনস হচ্ছে শোষণ। এটা আমরা শিখতে পেলাম নতুন ওয়ার্ড, হয়তো অনেকেই হয়তো জানেন আপনারা। তাহলে এক্সপ্লয়টেশন শোষণ, দেয়ার ইজ নো এক্সপ্লয়টেশন, সেখানে শোষণ থাকবে না। অপারেশন নির্যাতন, নিপীড়ন, জুলুম। অপারেশন, অপারেশন এক্সপ্লয়টেশন, অপারেশন অর ডিসক্রিমিনেশন, বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। অ্যামং দ্য পিপল, অ্যামং দ্য পিপল, তাহলে মানুষের মধ্যে শোষণ, নির্যাতন, বৈষম্য এগুলোর কিছুই থাকবে না। তাহলে আমি আবারও রিপিট করতেছি সেন্টেন্সটা। ডক্টর শফিকুর রহমান হ্যাজ সেইড, বলেছে, উই ওয়ান্ট আ কান্ট্রি ওয়্যার দেয়ার ইজ নো এক্সপ্লয়টেশন, অপারেশন অর ডিসক্রিমিনেশন অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে কোনো শোষণ, নির্যাতন এবং বৈষম্যের অস্তিত্ব থাকবে না। এখানে আরো কথা বলা হয়েছে, যেখানে কি থাকবে না? ওয়্যার উই উইল নট বি, উই উইল নট বি চ্যাম্পিয়ন ইন করাপশন। করাপশন মানে হচ্ছে দুর্নীতি। তাহলে যেখানে আমরা কি হয়ে উঠবো না? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে উঠবো না, দুর্নীতিতে সেরা হব না। তাহলে দুর্নীতিতে যেন আমরা চ্যাম্পিয়ন না হই, এই কথাটা বলা হয়েছে। তাহলে আমরা এমন একটা কান্ট্রি চাই যেখানে কেউ কি হবে না? দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। অ্যান্ড যুক্ত করা হয়েছে বাক্যটাকে এভরিওয়ান, প্রত্যেককেই। এটা ইনডিফিনিট প্রোনাউন। এনজয়স সাবজেক্ট সিঙ্গুলার, প্রত্যেকেই। এনজয়স থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হচ্ছে যে ভার্বের সাথে এটা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। আর ভার্বের সঙ্গে যখন এস বাই এস থাকে তখন সেটা সিঙ্গুলার ভার্ব হয়। আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব হয়। তাহলে এভরিওয়ান ইনডিফিনিট প্রোনাউন দেওয়া হয়েছে, প্রত্যেকেই এনজয়স উপভোগ করবে। ইকুয়াল রাইটস, ইকুয়াল মানে সমান, রাইটস মানে হচ্ছে অধিকার। আমি আরো একবার এটা রিপিট করছি যে ডক্টর শফিকুর রহমান হ্যাজ সেইড উই ওয়ান্ট আ কান্ট্রি ওয়্যার দেয়ার ইজ নো এক্সপ্লয়টেশন, অপারেশন অর ডিসক্রিমিনেশন অ্যামং দ্য পিপল। তাহলে আমরা এমন একটা দেশ চাই যেখানে মানুষের মধ্যে কোনো শোষণ, নির্যাতন ও বৈষম্য থাকবে না। ওয়্যার উই উইল নট বি চ্যাম্পিয়ন ইন করাপশন, আমরা দুর্নীতিতে সেরা হব না, চ্যাম্পিয়ন হব না। এভরিওয়ান এনজয়স ইকুয়াল রাইটস, প্রত্যেকেই সম অধিকার ভোগ করবে। এই ছিল আজকের সেন্টেন্স অ্যানালাইসিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিটের সমন্বয়ে করা হয়েছে। এবং এখানে কিছু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, সাবজেক্টের ভ্যারিয়েশন আছে, এখানে কিছু প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তো টোটালি আমরা এটা শিখতে পারলাম। অবশ্যই আপনারা এটা জানেন। তো আগামী দিনে আমরা এর থেকে কঠিন বাক্য বা কঠিন শব্দগুলো নেওয়ার চেষ্টা করব। এই বিষয়টা যেন সবাই জানতে পারে ডক্টর শফিকুর রহমান কি ধরনের সমাজ বা কি ধরনের দেশ, ডক্টর শফিকুর রহমান কি ধরনের দেশ চান বা আমরা কি ধরনের দেশ চাই, জাস্ট এই বিষয়টা যেন সবাই জানতে পারে, এই জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আগামী সেন্টেন্স অ্যানালাইসিস দেখার জন্য সবাই অবশ্যই অন্যরকম পাঠশালা এবং আবু সাইদ একাডেমি ইউটিউব চ্যানেল
দুইটা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।